আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন ভালো আছেন, দেন সুস্থ আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে। দেখুন এখানে কিন্তু অনেক টাকা নিয়ে এসেছি। টাকা মানেই কিন্তু অনেক কিছু, তাই না? দেখুন মাশাআল্লাহ কতগুলো টাকা নিয়ে এসেছি। এই টাকা হয়তো বা আপনারা ভাবছেন এটা আমি পেমেন্ট পেয়েছি বা আপনার ভাইয়া চাকরি করে সেখান থেকে পেয়েছি, সেটাই আমরা এখন ভিডিও করে নিয়ে আসছি যে আজকে দেখো কত পেমেন্ট পেয়েছি আমরা। তো অলরেডি আপনারা কিন্তু আমার এতগুলা টাকা, নতুন টাকা দেখে এটাই ভাবা শুরু করেছে, তাই না? অবশ্যই কিন্তু প্রথম থেকে যারা টাকার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন যে প্রথমে দেখে আপনারা কি ভেবেছিলেন। এখন আমি বলবো যে না, আসলে এটা পেমেন্ট পাই নাই, এটা হচ্ছে আমাদেরই নিজেদেরই টাকা। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন, প্রায় 5টা কমেন্ট আসছে যে আপু এত সংরক্ষণের ভিডিও করো, একটা টাকার ভিডিও করে দেখাও। টাকা তো আসলে সংরক্ষণ করা যায় না। টাকা আপনারা কিছু আয় করতে পারবেন, কিছু সঞ্চয় করতে পারবেন, কম দামি জিনিস কিনে আপনারা কিছু সেভ করতে পারবেন, কিন্তু টাকা তো সংরক্ষণ করা যায় না। আমি কি এই টাকা একটা মাটির টবের মধ্যে রেখে দিলাম, সেই টাকা কি আমার সংরক্ষণ করলে কি বাড়বে? বা একটা গাছ লাগালাম, সেটা তো আর বাড়বে না। বা পানির মধ্যে একটা গাছ লাগিয়ে আমি এই টাকাগুলো রেখে দিলাম, সেটা তো আর বাড়বে না, তাই না? আর এটা তো সংরক্ষণ করেও রাখা যাবে না। তো আমি কিছু টিপস আপনাদেরকে শিখিয়ে দেব, যেসব আপুরা, বেশিরভাগই আপুরাই আমাকে কমেন্ট করেছে যে আপু একটা টাকার ভিডিও করে দেখাতে সংরক্ষণ পদ্ধতির তো করতে পারবো না, আমি কিছু টিপস বলতে পারবো, সেটা মেনে নিতে পারেন আপনারা, তাহলে আপনাদের কিছুটা সহজ হয়ে যাবে, তাই না? দেখুন মাশাআল্লাহ টাকা কিন্তু খুব ভালো লাগে দেখতে, চকচকা নোট, খালি এই যে নোট আর নোট চকচকা, দেখুন মাশাআল্লাহ অনেকগুলোই কিন্তু নোট আছে। এখন আমি বলবো যে কিছু কথা বলবো, আসলে সেটা যদি আপনারা মেনে চলেন তাহলে দেখবেন যে সংসারে অনেক উন্নতি হয়ে যাবে। তো 1 নাম্বার বলবো, আমি অল্প কিছু বলবো আর বাকিটা আপনারা কমেন্ট করে জানাবেন যে আর কি বললে ভালো হতো, ঠিক আছে? 1 নাম্বার বলবো হচ্ছে কখনোই বেশি খরচ করবেন না। 2 নাম্বার হচ্ছে টাকা কাউকে ধার দিবেন না। 3 নাম্বার পয়েন্ট বলবো, কাউকে বেশি টাকা ধার দিবেন না। খুব দামি জিনিস কিনবেন না। বেশি প্রয়োজনীয় ছাড়া কিছু কিনবেন না। 5 নাম্বার পয়েন্ট বললাম। 6 নাম্বারটা হচ্ছে লোক দেখানোর জন্য কিছু কিনবেন না। আমরা কি করি? লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য 1,55,000, 2 লাখ, 3 লাখ টাকার আমরা আইফোন কিনি একজন আরেকজনকে দেখার জন্য। আসলে এসব কিন্তু করা ঠিক না। আমার হচ্ছে বেতন 50,000, আমি 20,000 টাকা শপিং করলাম, আমার বাজেট 20,000 টাকা শপিংয়ে রাখলাম। আমি সেখান থেকে যদি 15,000 টাকা শপিং করলাম, কিছুটা একটু সেভিং করলাম, এভাবেই কিন্তু আপনারা একটু সেভ করতে পারবেন। বাজারে ধরেন 3,000 টাকা বাজারে নিয়ে গেলাম, আমি 500 টাকা কিছুটা কমে জিনিসপত্র আনলাম। সংরক্ষণ করতে হবে, এরকম তো টাকার আসলে ভিডিও হয় না। তাই আমি একটু কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আর কি বললে ভালো হতো। কেমন লাগলো আমার এই টাকার ভিডিওটা? তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন, অনেকে অনেক কমেন্ট করেন যে এত কমেন্ট আসে। কিছু আপু কয়দিন আগে কমেন্ট করলো, আপু একটা ছাইয়ের ভিডিও করে দেখাও, ছাই কীভাবে রাখলে ভালো থাকে। তো আমি ছাইয়ের ভিডিও করে দেখিয়েছি। যখন যেটা কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানাই, সেটা করি। কিন্তু টাকা সংরক্ষণের ভিডিও চেয়েছেন, এটা তো আসলে আমার পক্ষে সম্ভব না। তাই আমি একটু কিছু টিপস বলে দিলাম, 5টা বা 6টা। আর কি বললে ভালো হতো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন অনেক ভিডিও নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে। এখন আমি আপনাদেরকে 7টা টিপস দেব, অবশ্যই আপনারা ভালো করে শুনবেন আমি কি টিপস আপনাদের সাথে শেয়ার করছি টাকা সংরক্ষণ নিয়ে, ঠিক আছে? প্রথম হলো, 1 নাম্বার হলো কখনো বেশি খরচ করবেন না। 2 নাম্বার, টাকা ধার করবেন না। 3 নাম্বার হচ্ছে কাউকে টাকা ধার দিবেন না। 4 নাম্বার হচ্ছে খুব দামি জিনিস কিনবেন না। 5 নাম্বার হচ্ছে বেশি প্রয়োজন ছাড়া কিছু কিনবেন না। 6 নাম্বার হচ্ছে লোক দেখানোর জন্য কিছু কিনবেন না।
আর 7 নাম্বারটা বলবো, সবসময় টাকা সংগ্রহ করতে থাকুন আর প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।